2025 সালে দাঁড়িয়ে রয়েছি আমরা। বিজ্ঞান এবং প্রযুক্তির এই যে উন্নতি, সেই উন্নতি আমাদের কাছ থেকে আমাদের সময়ের দামকে কমিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের সময়ের দাম মহামূল্যবান এবং আমরা সবসময়ই চাই, আমি আপনি প্রত্যেকেই চাই যে খুব কম সময়ের মধ্যে নিজের গন্তব্যে পৌঁছে যাব, সেটা যে কোনো কারণেই হোক না কেন। আর সব থেকে কম সময়ের মধ্যে পৌঁছানোর একমাত্র এবং প্রধান অবলম্বন মনে করি আমরা বিমান পরিষেবা। আর এই বিমান পরিষেবা কিন্তু এখন শুধুমাত্র উচ্চবিত্ত যারা, অর্থাৎ বড় লোক যারা, তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বেশ অনেকগুলো গাঁটের কড়ি খরচা করে আমরা একটা বিমানের টিকিট কিনি, আর আমরা চাই কি যাত্রীরা পরিষেবা আশা করে, কিন্তু সেই পরিষেবা দিতে এয়ার ইন্ডিয়া কি ব্যর্থ? কারণ এই যে ঘটনা ঘটে গেল, গত বেশ কিছুদিন ধরে যে ঘটনা আমরা একের পর এক দেখছি, আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়াকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে, তাদের পরিষেবাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে। কারণ মঙ্গলবারে আরও একটা এই ধরনের ঘটনা ঘটবো করে ঘটেনি। আর শুধুমাত্র এই আহমেদাবাদের ঘটনাই নয়, এরপরে বেশ অনেকগুলো ঘটনা ঘটে গেছে। চলুন একে একে সেদিকে আমরা আলোকপাত করি। কারণ মঙ্গলবার আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে টেক অফের ঠিক আগে আরও একটি বিমান, সেই বিমানে কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এবং উড়ানটিকে বাতিল করে দেওয়া হলো। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তারা নিশ্চিত করেছে যে যাত্রীদের রিফান্ড প্রদান করে দেওয়া হবে। পরপর কিন্তু এই ধরনের ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। জানা গেছে যে দিল্লি থেকে প্যারিসগামী একটা এয়ার ইন্ডিয়ার বিমান, সেই বিমানটিকেও বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একের পর এক ঘটনা সামনে আসছে। গত বৃহস্পতিবার ভয়াবহ যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনার পর অর্থাৎ এয়ার ইন্ডিয়ার বোয়িং AI-171 ড্রিমলাইনার দুর্ঘটনার মুখে পড়ে। বিমানে থাকা 241 জন যাত্রী তারা প্রাণ হারান। একজন যাত্রী তিনি বরাত জোরে রক্ষা পান, জীবিত উদ্ধার করা হয় তাকে। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর বিমানটির নামও পরিবর্তন করে রাখা হলো AI-159। নাম পরিবর্তন করে কি হবে? কারণ এই দুর্ঘটনার জেরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী সমস্ত বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবারে দুপুর 1:10 নাগাদ বিলেতে যাওয়ার কথা ছিল একটি বিমানের, কিন্তু যাত্রার আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেই উড়ানটিকেও বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ এই যান্ত্রিক ত্রুটির যে তত্ত্ব, এই তত্ত্বটা বারবার কিন্তু সামনে আসছে। এই পরিপ্রেক্ষিতেই বিমান দুর্ঘটনার এই যে আবহ, সেই আবহতেই এয়ার ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন এবং চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি নন্দিতা হালদার, তার বিস্ফোরক অভিযোগ যে খরচ বাঁচাতে গিয়ে যাত্রী সুরক্ষায় কোপ দিচ্ছে এয়ার ইন্ডিয়া। বিমানের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কর্মীদের যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পদ্ধতি, তাই নিয়েও তিনি প্রশ্ন তুললেন। পাশাপাশি পাইলটদের ফ্যাটিক রিপোর্ট অগ্রাহ্য করে এয়ার ইন্ডিয়া অভিযোগ করছেন নন্দিতা হালদার, এবং আরও বলেছেন তিনি যে কোনো দুর্ঘটনা একটা ভুলের জন্য কিন্তু হয় না। কারণ ক্যাপ্টেন তিনিও চান নিজের জীবনটাকে বাঁচাবেন। এয়ার ইন্ডিয়ায় বিদেশি সিইও ক্যাম্বেল উইলসন, তার এই নিয়োগের পর থেকে বড় অভিযোগ তুলছেন নন্দিতা হালদার। তিনি অভিযোগ করছেন কি, যে নতুন যে সিইও তিনি আসার পর থেকেই এয়ার ইন্ডিয়ায় ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন যে ভারতের মতো যে বিবিধের মধ্যে ঐক্য, সেটা বুঝতে অক্ষম হয়েছেন এই সিইও। তিনি এও বলেছেন, যদি সিইও যোগ্য হতেন তাহলে তো এই দুর্ঘটনা দেখতে হতো না। এছাড়াও তার যে নিজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও শেয়ার করে তিনি অভিযোগ করছেন যে যাত্রী নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়ার যে পলিসি, সেই পলিসি একেবারেই ঠিক নয়। তার কথায় উঠে এসেছে যে তাদেরকে এয়ার ইন্ডিয়াতে জোর করে প্রশিক্ষণ দেওয়া হতো, কোনো রকমের প্রশিক্ষণ ছাড়াই কোনো একটা প্লেন চালাতে বলা হতো। এমনকি ডিজিসি এর যে কাজ, সেই কাজ নিয়েও প্রশ্ন তুলছেন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন আধিকারিক। সমস্ত পাইলট, কেবিন ক্রু তারা চাপের মধ্যে কাজ করছেন বলে অভিযোগ জানাচ্ছেন নন্দিতা হালদার। বিস্ফোরক অভিযোগ নন্দিতা হালদারের, একের পর অভিযোগ তিনি সামনে এনেছেন। কিন্তু দেখুন, আহমেদাবাদের এই যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই থাইল্যান্ড থেকে ভারতে ফেরার একটি বিমান, সেই বিমানে বোমাতঙ্ক ছড়ালো। টেক অফের কিছুক্ষণ পরেই এই হুমকি পাওয়া গেল এবং বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে পাইলট তিনি বাধ্য হলেন। আর শুধুমাত্র তাই কিন্তু নয়, কারণ অবতরণের আগে দীর্ঘ সময় আকাশে চক্কর কাটতে হয় এই বিমানটিকে।
আর এদিকে আহমেদাবাদের এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর থেকেই বিমান যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আপনি যারা টিভির পর্দাতেও এই ঘটনা দেখেছি, তারা কিন্তু আতঙ্কিত। ফলে বিমান যাত্রীদের মধ্যে এই আতঙ্ক তৈরি হওয়া একদম স্বাভাবিক। পর এই ধরনের ঘটনা যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। আর এরপরে রবিবার দুপুরে উত্তরপ্রদেশের হিন্ডন বিমানবন্দর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস IX1511 সেই উড়ান টেক অফের ঠিক আগে আরও একবার সেই একই অভিযোগ, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। ইঞ্জিনিয়াররা তারা দ্রুত বিমানকে পরীক্ষা করলেন এবং সমস্যার সমাধান করলেন। তবে এর ফলে বিমানটি ছেড়ে যেতে 1 ঘন্টা দেরিও হয়। যাত্রীরা তারা উদ্বেগের মধ্যে রানওয়েতে অপেক্ষা করছেন। ভাবুন সেই যাত্রীদের কথা যারা উদ্বেগের মধ্যে রানওয়েতে দাঁড়িয়ে রয়েছেন যে তাদের বিমান কখন ছাড়বে, এবং সেই বিমানে যান্ত্রিক গন্ডগোল ধরা পড়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি এমন একটা বিমান দুর্ঘটনার আবহ, বিমান দুর্ঘটনার পরিস্থিতি। এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসে একটা বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস ভরসা তারা দিয়েছেন। আর পাশাপাশি সোমবার মাঝরাতে সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার উড়ান নির্ধারিত সময় অনুযায়ী রাত 12:45 কলকাতা বিমানবন্দরে নামে। কিন্তু টেক অফের সময় সেই বিমানটির বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবার পর সমস্যার সমাধান না হওয়ায় সেই উড়ানটিকেও বাতিল করা হয়। উড়ানটি কি ছিল? 777-200 LR টুইন ইঞ্জিন জেট। অর্থাৎ এই যান্ত্রিক ত্রুটির ঘটনা এবং এয়ার ইন্ডিয়ার যে পরিষেবা প্রদান প্রশ্নচিহ্ন তৈরি করে।